কোরবানি ব্যক্তি গরু কিনছে, বয়স হওয়া লাগবে, গরু ওট লাগবে 5 বছর বয়স, গরু মহিষ লাগবে 2 বছর, গরু লাগবে 2 বছর। কিন্তু যার কাছ থেকে কিনছে তাকে জিজ্ঞাসা করছে যে ভাই গরু কি আসলে বয়স হয়েছে? হ্যাঁ অবশ্যই বয়স হয়েছে, 2 বছর হয়েছে। অনুমান করা যায় দাঁতও উঠছে। কিন্তু আনার পরে কিছুটা অনুমান করা যায় কম। অনেকে বলা বলি করে গরুটার বয়স কম, কেমন জানি দেখা যায়। তাহলে যে ব্যক্তি কিনছে, যে 7 ব্যক্তি 5 ব্যক্তি 6 ব্যক্তি কিনছে, 6 শরীক কিনছে, তাদের সমস্যা হবে না, যে বেরছে তার সমস্যা হবে, তার গুনাহ হবে। কিন্তু আমরা তো নিয়ত করেই কিনছি যে গরুটার বয়স হচ্ছে 2 বছর, মহিষটার বয়স হচ্ছে 2 বছর, আমাদের কোনো সন্দেহ না, আমরা কিনছি, ক্রেতাও বলছে যে না প্রাপ্তবয়স্ক হয়েছে। কিন্তু কেনার পরে অনুমান করা যায় যে কেমন জানি দেখা যায়, তাহলে ওই ক্রেতা ব্যক্তির, যে ব্যক্তি বিক্রি করছে তার অসুবিধা হবে, আমাদের কিছু হবে না। কথা বুঝতে পারছি? আমরা তো কিনছি সহি নিয়তে, সে বলছে, তার প্রস্তাব উপরে আমরা একমত ছিলাম যে গরুর বয়স প্রাপ্তবয়স্ক হয়েছে, 2 বছর বয়স হয়েছে, কিনতে পারেন। কেনার পরে অনেকে বলা বলে 7 শরীফ 5 শরীফে যে একটা বলে যে না কেমন জানি দেখা যায় বয়সটা কম হয়। কিন্তু হাদিস শরীফে আছে কোরবানির মাসালা, একদিন কম হলেও কোরবানি হবে না। ছাগলের 1 বছর 1 দিন কম হলেও কোরবানি হবে না। কিন্তু বেড়া আর দুম্বার বেলা আলাদা। যদি বয়স কমও হয়ে যায়, উপযুক্ত দেখা যায়, পুষ্ট দুষ্ট দেখা যায়, ওইটা বেড়া দুম্বার বেলা কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগলের 1 দিন কম হলেও হবে না। কইতেছে আচ্ছা আইতাছে আইতাছে, একদিনে সব বলা যাবে না, আরেকটা জমা হওয়া যাবে। 35 সম্পর্ক আইছে, 67টা মাসালা কোরবানি সম্পর্কে। এই যে বাবা এটাও আছে, এই মাসালাটাও আছে। কোরবানি গরু কিনছি, এমন সময় জবা কর্ম, এরকম সময় বাচ্চা আগে হয়েছে, কোরবানি গরুর বাচ্চা আগে হয়ে গেছে, গর্ভবতী, তাহলে বাচ্চা কোরবানি দিবেন। বাচ্চা কোরবানি ওই বাচ্চা আপনার ওই গরুর সাথেও খাইতে পারবেন, সমস্যা নেই যদি খান। আর যদি বাচ্চা গরু কোরবানি দেওয়া হয়েছে, তার পেট থেকে বার হয়েছে, তাহলে তাকেও কোরবানি করবেন, কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এনেকেও অনেকে বলে যে গর্ভবতী গরু, কিন্তু সন্দেহজনক কিনছেন, যে যেই বিক্রেতা তারও বেশি সমস্যা, বিক্রি করে ফেলেছে, আপনিও কিনতে কোনো সমস্যা নাই, কোরবানি করার আগেই বাচ্চা প্রসব হয়েছে, সমস্যা নাই, কোরবানি গরুও কোরবানি দিবেন, গরুও কোরবানি, বাচ্চাও কোরবানি দিবেন। অথবা যখন কোরবানি করছেন তখন বাচ্চা পেট থেকে বার হয়েছে জীবিত, তাকেও কোরবানি দিয়ে দিবেন। এটা হইলো মাসলা, সমস্যা নেই, তাতে সমস্যা নেই। তবে যদিও আপনি নিয়ত করেন যে আমি বাচ্চাটা রেখে দিব, রেখে দেওয়ার সিস্টেম নাই, সদকা জারিয়া হিসেবে ছেড়ে দিবেন, অথবা এটা সদকা হিসাবে দিয়ে দিয়ে মানুষকে, আপনি পালতে পারবেন না, পালার সিস্টেম নাই। তাহলে কোরবানি গরুর বিসমিল্লাহি আল্লাহু আকবার, যারা যে কোরবানি দিবে সেও বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যারা তার সাথে থাকবে তারাও বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যেই কসাই এখন হুজুর দিয়া কোরবানি করায়, হুজুর দিয়া কোরবানি করাইলে তার ওই কোরবানি আর মানে কেমন, যে হুজুর আপনি যেমন জবাব দিছেন আপনি চুরিতে হয় না, তখন কসাইয়ের ইয়া দিয়া তরল দিয়া খাড়া করে দেয়, এটা দেওয়া সিস্টেম নাই, এটা দেওয়া ঠিক না, আজও ঠিক না, রসুল পছন্দ করতেন না। তাহলে ওই হুজুরের চুরিতেই কোরবানি ভালোভাবে দেওয়া। তবে কসাই যদি দিতেও চায় তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, সে নিজের মন গতিতেই জোর করে দিলেই হবে না, যে হুজুরের চুরিতে হয় নাই আমি বাকিটা দিয়ে খাড়া করে দিয়ে দিই, না এটা হবে না, এটা ঠিক না। তাহলে সে আবারই নতুন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই উচ্চ সুরে সে আবারই কোরবানি দিবে নি, মানে একটু রগটা কাটা, এই জন্য ভালোভাবে ছুরিটা হয়তো দাঁড়ালো, ছুরিটা যেমন বোতা না হয়, দাঁড়ালো হইতে হয়, যেন ওই পশুটা কষ্ট না পায়। এই জন্য একটা নতুন ছুরি কিনছি একটা। যাই হোক, আরেকটা মাসলা, কুরবানি গোস্ত বিক্রি যখন পারিশ্রমিক দেওয়া হয়, যেমন হুজুরি কুরবানি গরু জবাই দিছে, মাসলা আসছে, এখানে একটা মন করা কথা বলতেছি না, হুজুরে কোরবানি করছে, হুজুরে হাত ব্যবহার হয়েছে না, হাত ব্যবহার হয়েছে নি, হুজুর শরীরটা বর্ষ কিছু, তবে হুজুরের পারিশ্রমিক দিয়ে দেওয়া,
হুজুরে কেস করেও টাকা নিতে পারবে, এই একটা মাসলা চলে আসে। একটা এটার ভিতরে কয়েকটা মাসলা বলতে আছে। অনেকে বলে দাওয়াত দিলে হুজুরে খুঁজা দেয় না কেন, এই একটা মাসলা চলে আসছে। কোন কোন ক্ষেত্রে হুজুরে কেস করেও টাকা আদায় করতে পারে দাওয়াতের বেলা, মাসলাটা জেনে নেন। আন্তাজি ফেস লাগায়েন না নামাজ পড়ে গিয়া। কোন কোন ক্ষেত্রে খতমে খাজেগান, যারা খতমে খাজগান পড়ায় বিসি দিয়া গোনায়, ওই টাকা কেস করে টাকা আদায় করতে পারবে। আসলে কি কেস করছে? মাসলা আসলে মাসলা কি আসছে, কেস করেও টাকা নিতে পারবে, চাইয়ার টাকা নিতে পারবে, যে কত দিবেন আমার। কথা বোঝেন, আমার কথা বোঝেন। কোন কোন ক্ষেত্রে, কোন দাওয়াতের ক্ষেত্রে এটা কোরবানি মাসলা যদি চলে আসে, এই জন্য বললাম। এটি খতমে খাজগান যদি পড়ান, ওই টাকা আপনাকে খুঁজা নিতে পারবে, দাম দরজ করতে পারবে। খতমে খাজগান পড়াইলে সময় লাগে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 জন 4 জন হুজুর লাগে, একজনে হয় না। এই হইল খতমে খাজগানের ব্যাপারে। অথবা কুরবানি আমি হাত ব্যবহার করছি, আমার শরীর করছে, আমি শ্রম দিছি, এই জন্য আমার হাদিয়া দিয়ে দিবেন। এটা চাইলে অবস্থা কি, এটা জায়েজ আছে। আপনার কাছে যে টাকা আমি মামলা করে নিতে পারবো, মানে মামলা তো করে না হুজুররা, তবে এটা মাসলা আসছে। আর নতুন বাড়ি, নতুন ঘর দাওয়াত করান, ওইখান থেকে টাকা চাইয়া নিতে পারবেন। কিন্তু মরার ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে, মৃত্যু ব্যক্তি সজ্জা, ওই সমস্ত অবস্থা টাকা চাইয়া নেওয়া জায়েজ। কথা বুঝাতে পারছি? আপনার ঘরেও দাওয়াত দিচ্ছেন, এমনি স্বাভাবিক, আপনার আব্বার মৃত্যুবার্ষিক, অথবা কেউ মরছে, কেউ সমস্যা সমস্যা মৃত্যু সজ্জায়, ওই সমস্ত অবস্থায় কি চাইয়া নেওয়া জায়েজ নাই। কিন্তু খতমে খাজগান আর নতুন বাড়ি, নতুন ঘর তুলা নিজের দুনিয়াবি, তাহলে আপনার কাছে চাইয়া নিতে পারবেন, সমস্যা নেই, মাসলা আছে। দেখ সময় সংকীর্ণ ভাই। আর বাকি যেই মাসলাগুলো আছে 30টা 35টা মাসলা আছে, ওগুলা আগামী জুমা ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর একটা জুমা পড়বে।